হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের কাস্টম অ্যাকশন। আসলে এই কাস্টম অ্যাকশন জিনিসটা কি এবং আমাদের কেন প্রয়োজন। যদি বলি, আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক মডেল ভিউ সেট অর্থাৎ ভিউ সেটগুলো কি ডিফল্টভাবে বা বিল্ডিংভাবে কার্ড অপারেশন করার জন্য ফাংশনালিটিস প্রদান করে, ঠিক আছে। কিন্তু অনেক সময় এমন হয় যে আমাদের শুধু কার্ড অপারেশন না, সাথে আরও কিছু এক্সট্রা কাজ করা লাগে। এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাকশন ব্যবহার করে থাকি। তো চলো প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখি, তাহলে আরও বিষয়টা ভালো বুঝবো। তো আমি চলে যাবো আমার কোড এডিটরে। আমার সার্ভার অলরেডি চালু আছে এবং এখন আমরা আসবো ভিউ সেটে। ভিউ সেট কি করলো, আমরা এখানে একটা ক্লাস ছিল আমাদের এপিআই স্টুডেন্ট এমভিসি মডেল ভিউ সেট, ঠিক আছে। এখানে একটা জাস্ট একটা মডেল ভিউ সেট নিলাম, তার ভিতরে একটা স্টুডেন্ট কোয়েরি নিলাম, মানে যতগুলো স্টুডেন্টের কোয়েরি থাকবে সবগুলো অবজেক্ট নিলাম, দেন সিরিয়ালাইজার ব্যবহার করলাম আর একটা পারমিশন ক্লাস। এবং এটা যদি আমরা ইউআরএল সাথে দেখি, আমরা আসবো এখানে পারমিশন না আছে, এখানে না, আমি ইউআরএল আসবো এখানে। এখানে আমার যতগুলো আছে মোটামুটি সবগুলো আমি কি কমিট আউট করে দিলাম, আমার এতগুলো লাগছে না। আমার শুধুমাত্র প্রয়োজন হবে এই যে এটা এপিআই ইনক্লুড রুটস ডট ইউআরএল। এখানে আমি কি করেছি একটু বলি। আমার ক্লাস ছিল ভিউ সেটের এপিআই স্টুডেন্ট এমভিএস। এটাকে আমার ইউআরএল এর ভিতরে ইম্পোর্ট করলাম, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ডিফল্ট রাউটার নিলাম, রাউটার একটা অবজেক্ট বানালাম, সেখানে রেজিস্ট্রেশন করলাম এবং এখানে স্টুডেন্ট হলো তার বেজ ইউআরএল এবং এপিআই হচ্ছে তার ইউআরএল। এপিআই এর ভিতরে তারপর আসবে এপিআই স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ এই মডেলের কার্ড অপারেশন করার জন্য যতগুলো ইউআরএল ডাইনামিকভাবে তৈরি করা আছে সব এর ভিতরে আছে। এখন যদি এটাকে আমি সেভ করে ব্রাউজার আমি কল করি, তো এখানে স্ল্যাশ এপিআই স্ল্যাশ স্টুডেন্ট যদি আমরা কল করি, তাহলে আমার যতগুলো স্টুডেন্ট আছে সবগুলোর কি যেটা এখানে আমাকে দেখাচ্ছে। এবার আমি ভিউ সেটে আসলাম। সাপোজ আমার এই ভিউ সেটে এটা আমরা কার্ড অপারেশন করতে পারি, খুব সিম্পলি, কোনো ব্যাপার না। কিন্তু আমরা চাই যে আমাদের স্টুডেন্টের ভিতরে যার আইডি সব থেকে বড় তাকে আমরা শুধু রিটার্ন করতে চাই। তো এটা কি একটা এক্সট্রা ফাংশনালিটি আমার প্রয়োজন, এটা কার্ড অপারেশনের বাইরে। এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমরা মূলত অ্যাকশন ব্যবহার করে থাকি। তো অ্যাকশন ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে অ্যাকশন ডেকোরেটর প্রয়োজন। তো আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডেকোরেটরস এখান থেকে আমরা ইম্পোর্ট করব অ্যাকশনকে এবং আমরা এখানে একটা নতুন ফাংশন লিখবো। তো ফাংশন লেখার আগে আমার অ্যাকশন টাইপের ভিতরে আমরা দেবো অ্যাকশন এবং এর ভিতরে দুইটা জিনিস মাস্ট বি দেওয়া লাগবে। প্রথম হচ্ছে ডিটেল ট্রু এবং ফলস, এটা বুলিয়ান নেবে। তো আমরা ডিটেল যদি ফলস দিই, আচ্ছা ডিটেল ট্রু এবং ফলসের মানে কি দেখো, যেহেতু আমার এটা হচ্ছে মডেল ভিউ সেট কি করে, ডাইনামিক্যালিভাবে একটা অবজেক্ট অনেকগুলো অবজেক্ট ভিউ করাতে পারে এবং একটা অবজেক্টকে ওপরও কাজ করতে পারে। তো ডিটেল মানে হলো আমরা শুধুমাত্র একটা অবজেক্টের উপর, স্টুডেন্টের একটা অবজেক্টের উপর কাজ করতে চাই, তাহলে আমরা কি দেবো, ডিটেল ট্রু দেবো। আর যদি আমরা মোট সমুদায় অনেকগুলো স্টুডেন্টের ডাটা অর্থাৎ একটা লিস্টের ওপর অপারেশন করতে চাই, তো তখন আমরা ডিটেলস ফলস দেবো, ঠিক আছে। এবং দ্বিতীয় প্যারামিটারটা দেওয়া লাগবে আমাদের মেথড, আমরা কোন টাইপের মেথড দেবো এটা দেওয়া লাগবে আমার একটা লিস্ট আকারে অর্থাৎ অ্যারের ভিতরে। তো আমরা হ্যান্ডেল করতে চাই গেট রিকোয়েস্ট। আমার আপাতত ডেকোরেটর রেডি, দেন আমরা ফাংশন লিখবো ডেফিনেশন। আমরা টপার নামক একটি ফাংশন নাম টপার নামক একটা ফাংশন, এটা প্রথমটা নেবে সেলফ প্যারামিটার এবং দ্বিতীয়টা নেবে রিকোয়েস্ট আমাদের স্টুডেন্টটা গেট করব, অর্থাৎ একটা স্টুডেন্টের অবজেক্ট আমরা গেট করতে চাই, মানে যার আইডিটা সবার থেকে বড় হবে আমরা সেটাকে এখন গেট করবো। তো আমরা লিখবো ডাটা ইকুয়াল টু সেলফ ডট গেট কোয়েরি সেট একটা ফাংশন এবং এটা আমরা অর্ডার করব আর অর্ডার বাই মাইনাস আইডি, অর্থাৎ উল্টা দিক থেকে সাজাবে এবং এটা আমরা ফার্স্ট অবজেক্টটা গেট করার পর আমার কিন্তু আইডিটা কিন্তু গেট হয়ে গেল, অর্থাৎ অবজেক্টটা কিন্তু গেট হয়ে গেল। অবজেক্ট যদি থাকে তাহলে আমরা রেসপন্স করব যে অবজেক্টটা আছে এবং অবজেক্টটা রেসপন্স করব, আর না থাকলে আমরা রেসপন্স করব অবজেক্টটা নাই, অর্থাৎ কোনো ডাটাই নাই। তো আমরা লিখব ইফ নট ডাটা, যদি ডাটা না থাকে তাহলে এটা আমরা রিটার্ন করব রেসপন্স আর রেসপন্সটা আমাকে ইম্পোর্ট করা লাগবে। তো আমরা ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স থেকে ইম্পোর্ট করাবো রেসপন্সকে, দেন এখানে আমরা লিখবো রেসপন্স। প্রথমটা আমরা মেসেজ পাঠাবো এবং আমরা স্যালাডটা স্ট্যাটাসও দিতে পারি। ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ইম্পোর্ট করব স্ট্যাটাসকে,
তারপর আমরা এখানে একটা স্ট্যাটাস দিয়ে দিই status স্ট্যাটাস ডট http 404 নট ফাউন্ড। আর যদি ডেটাটা থাকে তাহলে আমরা রিটার্ন করতে চাই আমার ডেটাটাকে, তার আগে আমাদের কি এটাকে সিরিয়ালাইজার করার প্রয়োজন। তো আমি লিখব সিরিয়ালাইজার সিরিয়ালাইজার ইকুয়াল টু, আমরা এখানে দুই রকম সিরিয়ালাইজার ব্যবহার করতে পারি, একটা কাস্টম এবং একটা বিল্ডিং। দেখো আমরা এখানে স্টুডেন্ট সিরিয়ালাইজার অলরেডি বিল্ডিংটা ব্যবহার আছে, তো এটাকে আমরা জাস্ট ব্যবহার করবো। তো আমরা লিখতে পারি সেলফ ডট গেট গেট সিরিয়ালাইজার এবং এখানে আমরা ডাটাটাকে দিয়ে দিলাম, এখানে পাঠাবো সিরিয়ালাইজার ডট ডাটা ডট ডাটা। ব্যাস, আমাদের কিন্তু প্রপার ফাংশন এখন কাজ করার জন্য পুরোপুরি রেডি। আমরা যদি এখন এখানে ইজ অথেন্টিকেট আছে, আমরা পারমিশন ক্লাসটা অ্যালাউ এনি দিই, অ্যালাউ এনি ইনপুট দিলাম, তারপরে অ্যালাউ এনি দিলাম। তারপর আমরা এখানে এখন স্টুডেন্টের পর যদি আমার এই ফাংশনটার নাম ছিল কি টপার, তো আমরা যদি টপার লিখি, লেখার পর যদি আমি এখন এটাকে রিকোয়েস্ট করি, তাহলে কি যেই স্টুডেন্টটা সর্বশেষ মানে যার আইডিটা সব থেকে বড় সেই আইডি বিশেষ সেই অবজেক্টটা আমাকে কি রিটার্ন করলো। ঠিক আছে, এখন আমরা চাইলে ইচ্ছা মতো সিরিয়ালাইজারও ব্যবহার করতে পারি এবং ইচ্ছা মতো পারমিশন ক্লাসও ব্যবহার করতে পারি। যেমন এখানে সেলফ ডট গেট সিরিয়ালাইজার, এটা হচ্ছে আমাদের যে কারেন্ট ক্লাসের যে অবজেক্ট তার সিরিয়ালাইজারটা এখানে ব্যবহার করছে। আমরা চাইলে এখানে আমাদের আলাদা করে একটা সিরিয়ালাইজার ইনপুট করেও ব্যবহার করতে পারি এবং আমরা এখানে চাইলে আমাদের ইচ্ছা মতো একটা পারমিশন ক্লাসও ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে যদি দিই পারমিশন ক্লাস, তো আমার একটা অলরেডি পারমিশন, এখানে আমি অলরেডি একটা কাস্টম পারমিশন বানিয়েছি, মানে গত টিউটোরিয়ালে বানিয়েছিলাম। এটাকে আমরা এখন আমার এই ফাংশনের ভিতরে ব্যবহার করব। ফ্রম ডট ইম্পোর্ট করব পারমিশন কাস্টম পারমিশন এবং আমার এই অ্যাকশন ট্যাগের ভিতরে আমরা দেব পারমিশন ক্লাসেস, এটাও একটা লিস্ট নেবে এবং আমার এটা দিল কাস্টম পারমিশন। আমরা সেভ করলাম, সেভ করে এবার যদি রিফ্রেশ করি তাহলে আমার এই ডেটাটি আর আসবে না, অর্থাৎ এখন দিস ইজ মাই কাস্টম মেসেজ, অর্থাৎ এখন আমাদের এই পারমিশন এখানে ট্রু রিটার্ন করানো লাগবে, দেন এটা আসবে। অর্থাৎ এই পারমিশন ক্লাসে যখন আমরা রিকোয়েস্ট করবো, আমরা হেডারের ভিতরে চেক করবো যে ইউজারের হেডারের ভিতরে এপিআই সিক্রেটের ভিতরে ABCD 1 2 3 4 আছে কি নাই, যদি থাকে তাহলে সেটা পারমিশন পাবে, আর যদি না থাকে তো সেটা পারমিশন পাবে না। এবং পারমিশন যদি না পায় তাহলে এই মেসেজটা ইউজারকে সেন্ড করবে। তো এখানে আমরা ইন্ডেক্স পেজে আসি, খেয়াল করো এখানে আমরা আমাদের একটা হেডার বানিয়েছিলাম, এপিআই সিক্রেট ABCD আছে এর ভিতরে, এবং এখানে আমরা ইউআরএলটা জাস্ট এখন পরিবর্তন করব এবং ওখানে রিকোয়েস্ট করব। তো আমি এটাকে করলাম Ctrl+X, এটাকে রিফ্রেশ করলাম, এখানে অবশ্যই ডাটাটা আসি নাই, এররিয়া আসছে। আমার ইউআরএলটা এখন পরিবর্তন করলাম এপিআই স্টুডেন্টস টপার, সেভ করলাম, সেভ করার পর যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে আমার কি ডাটাটি আসবে, ঠিকই ডাটাটি এসেছে। আচ্ছা, আমরা চাইলে এখানে আমাদের ভিউ সেটের এখানে এই ফাংশনটা আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো একটা ইউআরএলও দিতে পারি। তো আমরা এটা করার জন্য আমাদের লেখা লাগবে ইউআরএল পাথ, এবং এই ইউআরএল পাথের ভিতরে আমরা একটা স্ট্রিং দেব এবং এটা আমরা দিতে পারি টপ স্টুডেন্ট। এখান থেকে এটা এখন কার্যকর হবে আমাদের এপিআই স্টুডেন্টস, এই টপারের পরিবর্তে এখন আমাদের এটা পরিবর্তন হবে টপ স্টুডেন্টস। আমরা যদি স্ল্যাশ দিই তাহলে এটা কাজ করবে। আমরা যদি এবার রিফ্রেশ করি তা আমার ডাটাটা কি আসার কথা, তা আমার ডাটাটা কি এসেছে। আমরা যদি চাই আমরা ভিউ সেটের ভিতরে কার্ড অপারেশন ছাড়াও আমরা অতিরিক্ত কোনো একটা কাজকে সম্পাদন করার জন্য আমরা অ্যাকশন ডেকোরেটর ব্যবহার করে থাকি এবং এই অ্যাকশন ডেকোরেটরের ভিতরে আমরা আমাদের ইচ্ছা মতো পারমিশন ক্লাস, তার ইউআরএল, তার মেথড এবং ডিটেল ট্রু বা ফলস আমরা দিতে পারি এবং আমাদের এই ফাংশনটা আমরা ইচ্ছা মতো ডিফাইন করতে পারি। এটাই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।